কারণ সে কলেজে পড়াশোনা করেছে, সে মাস্টার্স করেনি। তো এই কারণে তার পয়েন্টের অভাবে সে খুবই ডিপ্রেসড। হ্যালো, কী খবর সবার? তো আজকে আমরা কথা বলবো অন্টারিওর মাস্টার গ্র্যাজুয়েট স্ট্রিম নিয়ে, যেটার মাধ্যমে আমি আমার পিআর প্রসেসিং করছি। তো অন্টারিও মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিমটা আসলে কি? অন্টারিও মাস্টার গ্র্যাজুয়েট স্ট্রিম হচ্ছে, আপনি যদি অন্টারিওতে যেসব ডেজিগনেটেড ইউনিভার্সিটি আছে যেগুলো কোয়ালিফাই করে আপনার মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিমের জন্য, সেসব কোনো একটা ইউনিভার্সিটি থেকে যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি এই প্রোগ্রামের জন্য কোয়ালিফাই করবেন। খেয়াল রাখতে হবে যে আপনার প্রোগ্রাম কমপ্লিট হওয়ার 2 বছরের মধ্যেই আপনি অ্যাপ্লাই করছেন, এর থেকে বেশি দেরি যেন আপনি না করেন। প্রথমে আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট লাগবে, এবং এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের জন্য আপনার রেজিস্ট্রেশন করতে হবে ওয়াইএনপির ফাইলিং পোর্টালে গিয়ে। পোর্টালে যখন আপনি যাবেন, এই মুহূর্তে আপনার কোনো ডকুমেন্ট সাবমিশনের প্রয়োজন নেই, আপনি শুধু ইনফরমেশন দিবেন। প্রথমে আপনি যদি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, কোথা থেকে করেছেন এবং কত সালে কমপ্লিট করেছেন, এসবের ইনফরমেশন। তারপর আপনার ভাষাগত দক্ষতা, যদি আপনি আইএলস দিয়ে থাকেন তাহলে আইএলসের যেই আপনার লেটেস্ট স্কোর, সেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কোনো থেকে থাকে, যদিও কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি কোনো থেকে থাকে তাহলে সেটারও ইনফরমেশন আপনি ইনক্লুড করতে পারেন রেজিস্ট্রেশনে। এবং রেজিস্ট্রেশন করার পরে যদি আপনি সব ক্রাইটেরিয়া ফুলফিল করেন আপনি, তাহলে আপনাকে ইনভিটেশন পাঠানো হবে, ইনভিটেশন টু অ্যাপ্লাই ফর পিআর। তো আপনি যখন ইনভিটেশন পাবেন, সেটার 14 দিনের মধ্যে আপনার পার্মানেন্ট রেসিডেন্সের অ্যাপ্লাই করতে হবে। এবং এটার জন্য আপনার ভাষাগত দক্ষতা কত লাগবে? এটার জন্য আপনার CLB 7 লাগবে, যেটা হচ্ছে আইএলসে 6, সব ব্যান্ডে 6। আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার অন্টারিওতে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে লাস্ট 2 বছরের মধ্যে মিনিমাম 1 বছর। তো আপনি যদি বাইরে গিয়েও থাকেন, ধরেন লাস্ট 2 বছরের মধ্যে আপনি অন্য কোনো প্রভিন্সে ছিলেন বা দেশে ছিলেন বা যেখানেই থাকেন না কেন, লাস্ট 2 বছরের মধ্যে টোটাল 1 বছর যদি আপনি অন্টারিওতে থাকেন, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার এটাও ডেমনস্ট্রেট করতে হবে যে আপনি অন্টারিওতেই থাকবেন। এবং আপনি এটা কীভাবে করবেন? আপনি আপনার জব যদি থেকে থাকে কোনো অন্টারিওতে, এটা দেখাতে পারেন, বা আপনি ভলেন্টিয়ার করছেন কোনো কিছুতে, সেটাও দেখাতে পারেন, বা আপনার ফ্যামিলি মেম্বার্স আছে, বা আপনার প্রপার্টিজ আছে, বা আপনি ফার্দার পড়াশোনা করবেন এখানে, এইসবের মাধ্যমে আপনি দেখাতে পারেন যে আপনি অন্টারিওতেই থাকতে যাচ্ছেন ফিউচারে। এবং অ্যাপ্লাই করার সময় আপনার অন্টারিওতে থেকেই অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি অন্য কোনো প্রভিন্সে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করলে হবে না। বাট আপনি যদি কানাডা ছেড়ে অন্য কোনো দেশে যে অ্যাপ্লাই করেন, ধরেন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং করে আপনি দেশে ফেরত গেছেন ঘুরতে, তো আপনি দেশে বসে অ্যাপ্লাই করতে পারবেন পার্মানেন্ট রেসিডেন্সের জন্য। বাট আপনি যদি কানাডার অন্য কোনো প্রভিন্সে থাকেন অন্টারিও ছাড়া, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ওরা গ্র্যান্ট করবে না। এবার আসুন দেখি আমরা আপনার কত ফান্ডস লাগবে অন্টারিও মাস্টার গ্র্যাজুয়েট স্ট্রিমের মাধ্যমে পিআর হওয়ার জন্য। আপনি যদি একা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার লাগবে $14,690। কিন্তু আপনার পরিবারে যদি দুইজন থাকে, আপনি এবং আপনার পার্টনার, তাহলে আপনার লাগবে $18,288। কিন্তু আপনার পরিবারে যদি দুইজনের বেশি মানুষ থাকে, তাহলে আপনার ধরুন 3 জন আছে আপনার পরিবারের মানুষ, তাহলে আপনার লাগবে $22,483। আপনি এই টেবিল থেকে বুঝতে পারবেন যে কত সদস্যের পরিবারের জন্য কত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেখাতে হবে। এবং এই অ্যাকাউন্টে টাকা দেখানোর জন্য আপনি ব্যাংকের স্টেটমেন্ট বের করতে পারেন লাস্ট 6 মাসের। যদি আপনার অন্টারিওতে কোনো জব থাকে, তাহলে আপনার ব্যাংকের এই পরিমাণ টাকা কোনো প্রয়োজন হবে না দেখানোর। ধরুন আপনার একটা জব আছে যেটার আপনার অ্যানুয়াল ইনকাম $40,000, তাহলে আপনার যে মিনিমাম ফান্ডের রিকোয়ারমেন্ট, সেটা প্রয়োজন হবে না। আপনার জবের যেই ইনকাম বা অ্যানুয়াল ইনকাম, সেটা দিয়ে প্রমাণ হয়ে যাবে যে আপনি এত টাকা আপনি আপনার লিভিং এক্সপেন্স বহন করতে পারবেন। আরেকটা জিনিস হলো, যখন আপনি অ্যাপ্লাই করবেন পার্মানেন্ট রেসিডেন্সের জন্য, তখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাটাচ করেই অ্যাপ্লাই করেন। তো লাস্ট যে ওয়াইএনপি এর মাস্টার গ্র্যাজুয়েট স্ট্রিমের জন্য ড্র হয়েছিল, সেই ড্রয়ের কাট অফ পয়েন্ট ছিল 52। তো আপনার 52 পয়েন্ট দরকার নমিনেশন পাওয়ার জন্য। এবং নমিনেশন পাওয়া খুব কঠিন কিছু না, আপনার শুধু জাস্ট যা বললাম
আপনার মাস্টার্স লাগবে, আপনি অন্টারিওতে আছেন এটা প্রমাণ করতে হবে, এবং আমার ভালো ল্যাঙ্গুয়েজ স্কোর লাগবে, মিনিমাম 6, বাট যদি বেশি হয় তাহলে আরও ভালো। এবং আপনি যদি জিটিএর বাইরে কোথাও থাকেন তাহলে ওটারও কিছু পয়েন্ট আছে। আপনি এই স্ক্রিনশট দেখে বুঝতে পারবেন অন্টারিওর কোন কোন জায়গায় থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কত পয়েন্ট পেতে পারেন। এবং আপনার অ্যানুয়াল ইনকামের উপর একটা পয়েন্ট আছে। যদি আপনার বাৎসরিক ইনকাম $40,000 উপরে হয়ে থাকে তাহলে আপনি 3 পয়েন্ট পাবেন। তো এভাবে করে সব পয়েন্ট মিলে যদি আপনার পয়েন্ট 52 হয় তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি মনে করি ওআইএনপির মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিম পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য অনেক ভালো একটা সুযোগ এখন, কারণ এখন এক্সপ্রেস এন্ট্রির যে অবস্থা দেখছি ওদের সিআর স্কোর অনেক হাই, যেটা আপনার মিনিমাম 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স দিয়েও হচ্ছে না, পয়েন্ট মিট করতে পারছে না মানুষ। আমি সেদিন ব্যাংকে গিয়েছিলাম, একজন স্টুডেন্ট, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখন সে ব্যাংকে জব করছে। সে ব্যাংকে জব করছে লাস্ট 2 বছর ধরে, কিন্তু তাও তার সিআরএস পয়েন্ট হচ্ছে না, কারণ সে কলেজে পড়াশোনা করেছে, সে মাস্টার্স করেনি। তো এই কারণে তার পয়েন্টের অভাবে সে খুবই ডিপ্রেসড। তো আপনি এটা খেয়াল রাখবেন যে আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন তা আপনার অনেক সুযোগ অন্টারিওতে, ওভারঅল ক্যানাডাতে আপনার অনেক সুযোগ। আপনি বিভিন্ন আলাদা আলাদা প্রভিন্সেও মাস্টার্সে করে পিআর অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই। যদি আপনারা চান স্টেপ বাই স্টেপ প্রসেস কীভাবে অ্যাপ্লাই করতে হয় অন্টারিও মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিমে, তাহলে আমি ওইটার একটা ভিডিও বানাতে পারি। এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট দিতে পারেন, অ্যান্ড সাবস্ক্রাইব করেন চ্যানেলে, তাহলে আমার একটু হেল্প হয়ে যায়। নেক্সটে ফিউচারে আমি এরকম আরও ভিডিও বানাতে পারবো। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, সবাই ভালো থাকবেন।